নেইমার মানে যেন নাটক। এক মুহূর্তে আলোচিত, পরের মুহূর্তেই সমালোচনার কেন্দ্রে। ইনজুরির ধকল পেরিয়ে আবার মাঠে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা, কিন্তু ফিরেই যেন আবার ফেঁসে গেলেন বিতর্কে। দীর্ঘ চোট কাটিয়ে ফের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নামেন নেইমার। সবাই আশা করেছিল পুরনো রূপে ফিরবেন, গোল করবেন, শিরোনামে থাকবেন শুধুই নৈপুণ্যের জন্য। কিন্তু কি হলো? ৭৬তম মিনিটে হাত দিয়ে গোলের চেষ্টা করে সরাসরি লাল কার্ড। না, এটা কোনো সাধারণ ফাউল ছিল না। ম্যাচের টান মুহূর্তে বক্সে প্রতিপক্ষ গোলরক্ষকের ঠেকানো বল ফিরতি পজিশনে পান নেইমার এবং তখনই বলটিকে পা নয়, হাত দিয়ে জালে ঠেলেন তিনি। রেফারি প্রথমে গোল দিলেও VAR দেখে বাতিল করেন গোল এবং দেখান লাল কার্ড। এই লাল কার্ড শুধু নেইমারের ক্যারিয়ারে পঞ্চম নয়, তার ক্লাব সান্তোসের জন্য হয়ে ওঠে কাল। কারণ ১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস হেরে যায় ১-০ গোলে বোটাফোগোর বিপক্ষে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্থুর কিমারেজের গোলে আসে সেই দুঃখজনক পরিণতি। শুধু এক ম্যাচ হার নয়, এই পরাজয়ে সান্তোস আরও গভীরভাবে নেমে গেছে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে। মানে এখন অবনমন ঝুঁকি চেকে বসেছে। ম্যাচ শেষে নেইমার নিজেই দায় স্বীকার করেন, গোল করতে গিয়ে ভুল করে ফেলেছি। ভক্ত সতীর্থ সবাইকে আমি কষ্ট দিয়েছি, এই পরাজয়ের দায় আমারই, আমি ক্ষমা প্রার্থী। নেইমারের এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন এটা সেই নেইমার যিনি একদিকে ফুটবল জাদুকর, আবার আরেকদিকে যেন আবেগের বশে ভুল করা এক মানুষ। কোচ আনচেলত্তির ভাষ্য, ফুল ফিট না হলে দলে ফেরানো হবে না। জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে আরও দায়িত্বশীল হতে হবে। সময়ই বলে দেবে নেইমার কি পারবে নিজের পুরনো রূপে ফিরতে, নাকি সমালোচনার এই অন্ধকারেই হারিয়ে যাবে ব্রাজিলিয়ান ফুটবলের এক টাইম গোল্ডেন বয়। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।